আমার তো জানা নেই বিজেপি কোথাও কাউকে আটকে যাওয়া মেরেছে বলে। এইসব মিথ্যা কথা বলে নিজেদের দুর্বলতাকে ঢাকা দেওয়ার চেষ্টা করছেন। আপনারা করেছেন, সরকার সহযোগিতা করেছে। লোক যদি আপনাদের সঙ্গে না থাকে, না আসে, তার জন্য বিজেপি দায়ী নয়। আসল আপনাদের কতটা শক্তি সেটা আজকে বোঝা যাচ্ছে। একদিন তো শক্তি লাগিয়ে ডিম ভাতে লোভ দেখিয়ে নিয়ে আসতেন লোককে, এখন আর লোকে যাচ্ছে না। দিন পাল্টেছে বলেই তো এই দিনটা দেখতে হলো। এই পরিবর্তনের জন্য পশ্চিমবাংলার লোক 15 বছর অপেক্ষা করেছে। সেই জন্য আমি তো কিছু বলিনি, কিছু করিনি, আমার সঙ্গে ওনারা যা করেছেন। আর যদি করতাম, টেনে রাস্তায় জামা কাপড় খুলে পেটাতাম, আর এখনো করতে পারি। কিন্তু আমাদের একটা সংস্কার আছে, আমাদের নীতি আদর্শ আছে, আমরা করবো না। বড় বড় ডায়লগ মারার আগে একবার যান ডায়মন্ড ঘুরে আসুন। মমতা ব্যানার্জিকে কে ডেকেছে যন্তর মন্ত্রে? ডাকারও তো লোক নেই, সঙ্গে যাওয়ারও লোক নেই। যারা ভাবছেন যে বাংলাদেশ বা নেপাল বা শ্রীলঙ্কার মতো একটা উৎপাত তৈরি করবেন, ভুলে যাবেন না এটা ভারতবর্ষ। এখানকার মানুষ অনেক চিন্তা ভাবনা করে ডিসিশন নেন। কিছু উৎপাতিয়া বিদেশি পয়সায় যারা নাচানাচি করছে, এরকম লোককে নিয়ে রাহুল গান্ধী বা আর কিছু আন্দোলনজীবী লাফালাফি করছেন, কদিন পরে ঠান্ডা হয়ে যাবে। সমস্ত রিজেক্টেড লিডাররা দিল্লিতে প্রজেক্টের হওয়ার চেষ্টা করছেন, জনতার সঙ্গে নেই। সেই ডাকায়েত, সেই যত মুখে গালি লেগে আছে, যত নেতা নিজেকে নেতা ভাবেন, জনতা তাদেরকে নেতা ভাবে না। ওরাই গিয়ে ওখানে উৎপাত করছে কিছু, আর এরকম কিছু লোকজন নিয়ে, যারা আগে জেএনইউতে ছিল, অন্য কোথাও ছিল। এদের একটা পুরোনো অভ্যাস আছে, কখনো ছাত্রদের সামনে করবে, কখনো মহিলাদের সামনে করবে, কখনো কিষানদের সামনে করবে। এই দিয়ে ভারতবর্ষে অব্যবস্থা তৈরি করবে। আজ দেশ যে গতিতে এগোচ্ছে, উন্নয়ন হচ্ছে, বহু দেশ খুশি নয়। তারা এদেরকে পুতুল হিসেবে ব্যবহার করে এখানে এই অব্যবস্থা তৈরি করে। তৃণমূলকে বিজেপি প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে তিনি যদি কোনো আইন বহির্ভূত কাজ করে থাকেন, তাকে আইনের সামনে আসতে হবে। আমরা তো বুঝিয়ে দিয়েছি, তো পাবলিক এখনো বোঝাচ্ছে। একটু একটু বুঝতে অসুবিধা হচ্ছে, সেটা আমরা বুঝিয়ে দেবো দরকার হলে। আমরা জানি কে কি ভাষা জানে। দিদি এরকম পাবলিকলি অপমান করবেন না। 4 জন লোকের মধ্যে যদি আবার মানব অপমান চলে, লোকে আসলে ওই একটা পরিবারের দাসত্ব মেনে নিতে চাইছে না। 10 কোটি কেন, 600 কোটি টাকার গন্ডগোল আছে, সবে তো শুরু। দেখুন কি হয়। মমতা ব্যানার্জি কি বলছেন, তার কর্মীরাও ভাবে না, আমরাও কিছু ভাবি নাই। যথেষ্ট সোচনা আসছে।